আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি মামুনুর রশিদ পড়াশোনা করছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। আজকে আমরা শিখবো তিনটি এমসিকিউ, অর্থাৎ বিশ্ববিদ্যালয়ে ভর্তি যুদ্ধ চলে একটি স্নায়ু যুদ্ধের মধ্যে। মানে ইউনিভার্সিটির শিক্ষক বা যারা প্রশ্নকর্তা তারা সব সময় চাইবে তোমাকে বাদ দেওয়ার জন্য সর্বাত্মক চেষ্টাটাই তারা করে যাবে। আজকে এই তিনটি এমসিকিউ দেখবো, তারপরে তোমার আসলে তুমি কিভাবে প্রিপারেশন নিচ্ছ এটা just তুমি 1 মিনিটেই বুঝে যাওয়া। যে তুমি দেখার সাথে একটা এমসিকিউ দেখো, সেম এমসিকিউ, তা জাস্ট বাদ দেওয়ার জন্য কত কাহিনী করছে তারা। আচ্ছা দেখো, এখানে লেখা 1 নম্বর এমসিকিউটা যদি আমরা দেখি, হি উইল ডিসকাস দ্য ম্যাটার ড্যাশ ফোন। আবার দেখো একই জিনিস, দে ইনভাইটেড আর ড্যাশ দ্য টেলিফোন। আবার ওই একই জিনিস, হি ইজ বিজি উইথ মামুন ড্যাশ দ্য ফোন। তিনটে জিনিস একই না বলতো? কিন্তু কাহিনী এখানে প্রিপজিশন তিনটার ক্ষেত্রে ভিন্ন হবে কেন? দেখো, হি উইল ডিসকাস দ্য ম্যাটার ড্যাশ ফোন, যদি শুধু ফোন থাকে এর পূর্বে প্রিপজিশন বসাইতে বলে, তাহলে তোমাকে বসাইতে হবে কি বলতো, বাই। কি বলতো, বাই। অর্থাৎ বাই প্লাস বাই প্লাস ফোন, বাই প্লাস ফোন। অথবা তুমি যদি টেলিফোন বলো, টেলিফোন, তাহলে বাই প্লাস ফোন টেলিফোন। অথবা বাই প্লাস তুমি, অর্থাৎ যোগাযোগের মাধ্যম, পোস্ট বল দাও না তোমরা, পোস্ট, এই যে পোস্ট। অথবা তুমি বলতে পারো মেইল, মেইল। ঠিক আছে? তো বাই প্লাস ফোন, বাই প্লাস টেলিফোন, বাই প্লাস পোস্ট, বাই প্লাস মেইল, তুমি যাই কিছু দাও, তাহলে এই বাক্যটাতে কি রাইট বলো তো? বাই রাইট। আচ্ছা, আরেকটা কথা এখানে আছে ভাই, এই দেখো এখানে কি আছে, ডিসকাস। ডিসকাসের পরে দেখো এখানে কোনো প্রিপজিশন আসছে কি? না। অন্যান্য তুমি এমসিকিউ গুলোতে যদি সলভ করো তাহলে বুঝতে পারবে, দেখতে পাবা যে ডিসকাসের পরে অ্যাবাউট দিয়ে রাখছে, মানে এটা ভুল। কি জন্য ভুল? কিছু কিছু শব্দ আছে যে শব্দগুলোর পরে কখনো প্রিপজিশন বসে না। যেমন তুমি ধরো ডিসকাস, ডিস ডিসকাস কি বলতো, ডিসকাস। আবার আরেকটা শব্দ আছে রিজনেবল, রিজনেবল। তাহলে ডিসকাস, রিজনেবল, রিচ, রিচ, তাই না? এই যে এই শব্দগুলো আছে, ঠিক আছে? তারপর ইন্টার, ইন্টার, আমরা বলি ইন্টার ইনটু, রিচ টু স্কুল না, রিচ টু স্কুল হবে না, রিচ স্কুল হবে। ইন্টার ইনটু রুম না, ইন্টার ইনটু রুম নয়, শুধু ইন্টার রুম হবে। ঠিক আছে? তো এরকম রিজনেবল, ডিসকাস, এই শব্দগুলোর পরে নো প্রিপজিশন, কি বলতো, নো প্রিপজিশন। দেখো এখানে কোনো প্রিপজিশন হয়েছে না। সো আরেকটা জিনিস এখান থেকে আমরা শিখে নিলাম, তাহলে কি, যে বাই প্লাস ফোন, বাই প্লাস টেলিফোন, বাই প্লাস টেক্সট, তারপর বাই প্লাস কি বলতো, মেইল, বাই প্লাস পোস্ট। আচ্ছা, এবার এই বাক্যটা দিকে খেয়াল করো তো, কি বলা হচ্ছে, দে ইনভাইটেড আস, তারা আমাকে আমন্ত্রণ করেছিল বা নিমন্ত্রণ যেটা করে দাওয়াত দিয়েছিল। হ্যাঁ, আমাদের দাওয়াত দিয়েছিল ড্যাশ দা টেলিফোন। কি বলছিলাম ভাই, যদি টেলিফোনের আগে একটা ডা বসায় দেয়, এবার গেমটা চেঞ্জ হয়ে যাবে। কি হবে? টেলিফোনের আগে, ফোনের আগে, পোস্টের আগে, মেইলের আগে যদি দা বসে, তাহলে তোমাকে আর এই বাই নেওয়া যাবে না, তখন নিতে হবে ওভার। কি বলতো, ওভার। তাহলে দে ইনভাইটেড আস ওভার দ্য ফোন, কি, ওভার দা ফোন। বুঝাইতে পারছি? আচ্ছা, তাহলে এবার তোমরা এটা সলভ করো তো, গেস করো তো কি হতে পারে। হি ইজ বিজি উইথ মামুন ড্যাশ দা ফোন। তাহলে তুমি কি করবে ভাই, তুমি নিশ্চয়ই এবার বলবা যে ভাইয়া কি বললেন আপনি, দা প্লাস, দা প্লাস টেলিফোন, অথবা শুধু ফোন, যেটাই বলো না কেন। তার মানে কি, দা প্লাস কিছু ফোন বা টেলিফোন যেটাই থাকুক, এর আগে কি বসে, ওভার বসে, তুমি ওভার, ওভার টিক করে দিয়ে আসবা, এবং তোমার -2.5 মার্ক কাটা যাবে। কেন বলো তো? কারণ দেখো এখানে আরেকটা বিষয় আছে, যেমন হি ইজ বিজি, এই যে এই প্রিপজিশনের আগে যদি কোথাও বিজি দেখো, কি বলতো ভাই, বিজি, যদি বিজি থাকে, তাহলে দা প্লাস ফোন যতই থাকুক তুমি ওভার আর নিতে পারবে না, তখন তোমাকে নিতে হবে ওয়ান। কি বলতো, ওয়ান। তাহলে আমরা কি জিনিস শিখলাম বলতো, কি কি শিখলাম এখান থেকে? আমরা যেটা শিখলাম সেটা হলো যে দা প্লাস বাই, বাই প্লাস, বাই প্লাস ফোন, তাই না? আচ্ছা, তারপর যদি বলি যে বাই প্লাস ফোন, তারপর এটা কি আসছিল, এটা হ্যাঁ ওভার। যদি আমরা বলি ওভার, ওভার প্লাস দা প্লাস ফোন,
কিন্তু যদি ভাই এখানে বিজি থাকে, বিজি কি বলতো, বিজি, তখন আর তোমাকে নিতে হবে ওয়ান প্লাস দা প্লাস ফোর। তো তুমি যদি এইভাবে ধরে ধরে না পড়ো, এখন থেকে যদি ব্রেনে ইনপুটটা না দাও ভাই সঠিক, তাহলে পরীক্ষার হলে গিয়ে এই সমস্ত বিষয়গুলো গুলিয়ে যাবে। তাই আমি বলি তোমার স্মার্ট একটা প্রস্তুতির জন্য, তোমার ভর্তি যুদ্ধের সবার থেকে এক ধাপ এগিয়ে থাকার জন্য তুমি আমাদের মামুস এডুকেয়ারের যে অ্যাডমিশন কোর্সটা আছে সেকেন্ড টাইম ডেডিকেটেড ব্যাচ, এখানে ভর্তি হয়ে যেতে পারো। আর তুমি যদি চাও সামনে সেকেন্ড টাইমার হও অথবা ফার্স্ট টাইমার হও, ডিসইউ ভর্তি পরীক্ষায় একটি সুন্দর রেজাল্ট করে ওখানে ভর্তি হয়ে তুমি আবার ফার্স্ট টাইমার হলে আরেকবার একটা চান্স নেওয়ার জন্য সেকেন্ড টাইমে, তাহলে তুমি ডিসইউ তে ভর্তি হয়ে থাকতে পারো। ডিসইউ, ডিসিইউ। এবং তোমার এই ভর্তির জন্য তোমার দরকার এখন এই সময়ে সঠিক গাইডলাইন এবং বেশি বেশি এক্সাম দেওয়া। তাই তোমাদের সুবিধার্থে আমরা সুন্দর একটি এক্সাম ব্যাচ লঞ্চ করেছি। কি বলতো, এক্সাম ব্যাচ, এক্সাম ব্যাস। চাইলে এখানে ভর্তি হয়ে যেতে পারো, নিচে ডেসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে, অথবা কমেন্ট বক্স, যদি ইউটিউব ফেসবুক থেকে দেখে থাকো, কমেন্ট বক্সে নাম্বার দেওয়া থাকবে, তুমি আমাদের সঙ্গে কথা বলতে পারো। অথবা তোমাদের যদি কারো ফিনান্সিয়াল কোনো প্রবলেম থেকে থাকে তাহলে আমাকে বলতে পারো, জাস্ট আমি তোমাকে ফ্রিতে এক্সেস দিয়ে দিব। কি বলতো, ফ্রিতে এক্সেস দিয়ে দিব, তুমি জাস্ট এখানে এনরোল করো।